বন্ধু আমার লিগে পেল লইছে 5 টাকার বম রুটি কিনা হইলো আমরা কাইটে বন্ধু বার্থডে পালন করতাম লাইস কর বালের টাকা পড়ছে আমার লিগে বাংলাদেশের 10,000 টাকা দিয়ে কেক আনার মানুষের গেলে ফুটকি জ্বলে তুই যেহেতু তোর এই বন্ধু নামে বদনাম করতারস তাহলে অবশ্যই তুই আগে পরে আমার নামে বদনাম করস। আজকের পর থেকে তো কাউরে নিয়ে আর ভিডিও করব না, ঠিক আছে? ঘটনা কি ভিডিও করা যাবে না, কারণ এই জায়গায় মানুষ কিছু মানুষ খুঁজে আমি নাকি স্বার্থ দেখতেছি, মানে বন্ধু বান্ধব দিয়ে ভিউ কামাইতেছি, ঠিক আছে? এই পেজ এই বালের পেজ আরো 4 বছর আগে ফালাইছি আইছি, ঠিক আছে? এইসব পেজ কি কম আর এত কিছু কই পারছি না, ওগুলো ফালাইছি আইছি। এখন এটা আমার কাছে কিছু নেই, 200 400 1000 5000 10000 যাই ভিউ হয় এগুলো আমার কাছে নয় বর্তমানে হিসেবে কিছুই না। যাই হোক, তারপরও এই যে বিষয়টা বিষয়গুলো এই যে কেক কাটা কয়দিন আগে যে বন্ধু বান্ধব, যাই হোক আমরা যেটাই করি অনেক কিছু দেখা যায়। এখন আমাকে বন্ধু বান্ধবের যে ভালোবাসা, এই ভালোবাসাটা হলো কি ছোটবেলায় থেকে। ছোটবেলায় আমরা স্কুলে যখন পড়তাম বা এলাকায় যখন ঘোরাঘুরি করতাম বা স্কুল ছেড়ে দিলাম কলেজ ছেড়ে দিলাম, তখন হয়েছে কি যখন চায়ের দোকান আড্ডা দিতাম বা কোনো জায়গায় আড্ডা দিতাম, বম রুটি চিনস 5 টাকা করে, ওই যে ওইগুলো আর বলতেছি যেগুলো নাকি যে হিংসা করতেছস, 5 টাকার বম রুটি কিনা হইলো আমরা কাইটে বন্ধু বার্থডে পালন করতাম। আমরা ওই লোক, ঠিক আছে? আমরা ওই লোক, তারপরও জানি মানে ইনকাম নাই, তারপরও জানি আমাদের যে আনন্দটা ওটা জানি করতে পারি, বন্ধুত্ব যেন থাকে। তো এখন আল্লাহ আমাদের ক্ষমতা দিছে, বাংলাদেশের 10,000 12,000 টাকা দিয়ে কেক কেটেও বন্ধুর একদিনের লিগে আনন্দ করি। কারণ কি তখন যেরকম আমাদের সামর্থ্য ছিল ওইভাবে চেষ্টা করছি। এখন আল্লাহ আমাদের সামর্থ্য দিছে, এই বাংলাদেশ হিসাব করে চলবো না, এখানে যেটা যেভাবে এখানে যেভাবে চলে চলতে হবে। যাই হোক, বন্ধুত্ব স্বার্থ, আমরা স্বার্থ ছাড়া সবকিছু করি। আর আমরা এখানে চলতেছি, আমরা কিভাবে কার মনের ভিতরে কার লিগে কতটুকু মায়া, কার লিগে কতটুকু টান, এটা আমরা বুঝি। এটাই কি ওই যে কতটি আবাল সাবাল আছে দূরে পড়ে রয়েছ, ওইগুলো তোরা বুঝবি। তোরা যদি এখন খুঁজো আরেকজন রে যে ভিউ ব্যবসা করি, এটা করি এটা করি, এখানে বন্ধু বান্ধবের ভিতরে ভিউ ব্যবসা কিনলে গেব। যদি ভিউ ব্যবসা করতাম তো লাইস কর বালের টাকা পড়ছে আমার লিগে বাংলাদেশের 10,000 টাকা দিয়ে কেক আনার। আমার বালের টাকা পড়ছে জাহিদুলের লেগে 15,000 টাকা দিয়ে কেক আনার লেগে, ঠেকা পড়ে না। কারণ 15,000 টাকা চিন্তা করুন ফ্যামিলিতে দিলে ফ্যামিলিটা সুন্দর মতো চলা পারবো। বাবার নিজের ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, ওদের শখের কিছু কিনে পারবো। ওইগুলো আলাদা সাবজেক্ট, বন্ধু বান্ধবের ভিতরে খরচ যে আছে এটা একটা আলাদা সাবজেক্ট। এলো কথা। এখন বেশি কিছু কইলাম না, কারণ এইসব বাল দিয়েও গুনি না, আমি বিউটি ওইগুলা আমার আয় জানে কিছু। ওরা থাকে না, ওরা সপ্তাহে 2 সপ্তাহ পর একদিন আহে ভিডিও করি। তা আমি কি সপ্তাহে ভিডিও করি না? ভিডিও করি না নাকি করি না? যাই হোক, এত কিছু কইলাম না, এতটাই কইলাম, এতটুকু সীমাবদ্ধ থাকি। তো বন্ধু কিছু কবি নি এখন, কারণ বাপের সমস্যা থাকতে এটা আমাদের বিষয়। মানুষকে তিরস্কারমূলক কথা বলা থেকে বিরত থাকুন, নিজে ভালো থাকুন। খাস বাংলায় কথা হলো চুদায় মুড়ি খায়, চুদায় মুড়ি খাও, তোমরা সমস্যা নেই। আজকে আমাদের বন্ধুর বার্থডে, ঠিক আছে? তো আজকে আইসি বন্ধুরা একসাথে আইসি। আজকে যদি ভিডিও একটা তো অবশ্যই করবো। এই ভিডিও করার পরে যদি আবার ভিউ ব্যবসা হয়ে যায় কি বন্ধু হাসাস কি লিগে কিছু কবি? আমি কি করবো বাল করবো, আমার কথা একটাই, মানে হ্যাঁ কথা ধারাভাষ্য অনুযায়ী আর কি। আমার কথাটা এই জায়গায় যে হ্যাঁ সারা সপ্তাহ ভিডিও করে খাস বাংলাকে দিই না, সেই দেখুন আর কি হ্যাঁ না 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 হ্যার কথা কোনটা জানাস নি? হ্যার কথা হইলো যে হ্যাঁ সারা সপ্তাহ ধরে ভিডিও করে, হ্যার ভিডিওর কোনো ভিউ নেই, 100 200 300 সর্বোচ্চ 500। আর আমি ওই 3 জনের ফেস দেখলে ভিডিও করলে বলে ভিউ হয় হাজার হাজার। আরেকটা ফেস কিন্তু আসছিলাম গো, কোনটা? আরেকটা ফেস আছে, এই ভিডিওর ভিতরে থাক, ভিডিওর কথা যেটা বড়টা বড় সমস্যা নেই। এখন কথা হইলো যে আগে 3 জনের ফেস দেখলে বলে ভিডিও হয়। একটা কথা কইব, তুই আমার ন্যাংটা কালের বন্ধু, তুই আমার এই কথাটি কইছ, ঠিক আছে? আমি তোর আরেকটা কথা কই, আলীর লগের সম্পর্ক কিন্তু তোর মার হতে আমার আলীরে কিন্তু আমি চিনতাম না, তোর মার কথা আমি আলীরে চিনছি, ঠিক আছে? কিন্তু আলীর লগের সম্পর্ক আজ থেকে না হইলে আমার 15 বছর ধরে সম্পর্ক আলীর লগে আমার, ঠিক আছে? তো অতএব আমার আগে বন্ধু তো, তুই যেহেতু তোর এই বন্ধুর নামে বদনাম করতারস, তাহলে অবশ্যই তুই আগে পরে আমার নামে বদনাম করস। এটা অস্বাভাবিক কিছু নাই। কথাটা হয়তো শুনতে তোর কাছে তিতা লাগবো, কিন্তু এটাই চিরন্তন সত্য, এটাই বাস্তব। তোর লগে হ্যার সম্পর্ক আমার আগের থেকে, তুই যদি হ্যার বদনাম আমার কাছে করতারস আগে পরে ওর পিছনে, তাহলে আমার বদনামও কি আরেকজনের কাছে করতে পারবি? হয়তো বা কেউ আমার কয় না, কিন্তু আমি কয়ে দিচ্ছি, কারণ আমি হ্যার লগে থাকি, প্রবাস জীবন একলগে চলতেছি, দেশে থাকতে একলগে পরিচয় আছি। এখন মনে কর আমি ওর নামে যদি কেউ একটা বদনাম করি, আমি সহ্য করতাম না,
এটা বাস্তব বন্ধু তবে একটা কথা কয়ে রাখি কেউ নয় বদনামি না কইরা পালে নিজের ফুটকি গুফুরি সে করে আর মানুষের ফুটকি গুফুরি সে করে চালান করে আলা বন্ধু আরেকটা উঠিস না আরেকটা জিনিস আছে দরজা ক্যামেরা ধর একটা জিনিস কি একটা জিনিস দেখে কি এই জিনিসটা দেখ এক ভিডিও দিতে হবি না এই দেখ স্বার্থ দেখে ওরা বুঝছো আমি ঘুমাই গেছি আজকে বন্ধু আমার লিগে পেন লইছি তা আমার ব্র্যান্ড নিউ একবারে নতুন একদম তো দেখ না বন্ধু দুইটা পেন লইছি দেখছো স্বার্থ সারা বন্ধু আমি কি হাদা হাদা খাই গেলাম নাকি এই হলো বন্ধুত্ব বুঝছো এখন বেশি কিছু কইস না আমাকে ব্যাপার আমরা জানি আমরা বুঝি আমার সম্পর্ক কেমন বেশি ভালো করে লাভ নেই যে মুড়ি শেষে তো